আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে শুক্রবার জুম্মার দিন রমজান মাসের দ্বিতীয় জুম্মা। আর আজকে 13ই রমজান। তো ইফতারের সময় এই যে আপনাদের বাড়ি সালাম দিচ্ছে, মাথার উপরে হাত রেখে দিলাম। বলো তো আসসালামু আলাইকুম পাপা। আসসালামু আলাইকুম। এই যে কি সুন্দর সালাম দিচ্ছে, হ্যাঁ সবাইকে। তো এখানে ইফতারের আয়োজন করা হয়েছে, চলুন দেখুন কি কি করা হয়েছে আজকে। আজকে একটা স্পেশাল ডিশ রান্না করলাম, ট্রাই করলাম। নাবিস, যেটা ওই দুধের ভিতরে খেজুর ভিজিয়ে রাখে, আমাদের নবীয় খাবার ছিল একটা। যাই হোক, এই একটা করলাম। আর এইখানে হলো ওই যে আমাদের প্রতিদিনের ফ্রুট সালাদ। এখানে তারপরে এই যে এটা নাশপাতি না, পতি আনছে, আঙ্গুর আনছে, পেঁপে আনছে, তারে আনছে, পাপা নিজেই বানাইছে। তা এখানে হলো মুড়ি ভর্তার আয়োজন করা হয়েছে। এই আজকে টুকটাক না ও যে কলা আছে, কলা খাবো না, কলা মানে খাই, আমাদের পছন্দের ভর্তা। তা আমরা আনছি, ছাড়া হয়েছে আজকে। দেখতে পাচ্ছে। আর কালকে বাইরে যাওয়ার কারণ ছিল মামি হচ্ছে মামির কিছুটা হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, তবে মুখটা ভালো নাই। এটা তো মামির খুবই মুখ খারাপ করে দেওয়া মামির জিহ্বার যে থাকে সেটা হয়ে গেছে, এটার জন্য খুবই মন খারাপ। ডাক্তার কোনো আড়াতে না যে ভালো হবে এরকম। তাও মামনি তো আমাকে ওষুধ দেন, আমি চেষ্টা করবো সবকিছু মেনটেন রাখতে। কারণ মামনি এইসব দিক থেকে অনেক বেশি sensitive, যে কোনো কিছুর ক্ষেত্রে। যদি এতে হয় যে আমি যদি সুস্থ থাকার জন্য আমার এটা করতে, এটা একদম মিস্টেক, খুবই স্ট্রিক্ট। তো সবাই দোয়া করবেন এর জন্য। আর বেশি সমস্যা হয়েছে তখন ডিসেম্বর হচ্ছে উনি জিরো করে গিয়ে পড়ে, কারণ জিজ্ঞাসা আগে থেকে একটু কম ছিল আর এখন সেই সমস্যা হয়ে গেছে। সবাই মামনির জন্য দোয়া করবেন না, খুবই মানে আসেন জিভার, মানে এখন খাবারের কোনো তো স্বাদ কিচ্ছু বোঝে না। এই জন্য বসে রয়েছে, ইফতারের জন্য সবাই দোয়া করবেন মামুনির জন্য। আর এই যে একজন আমাদের ঘরে পাপা আ তো এই হচ্ছে আমাদের। আর ইমায়া আহনাফ ঘুরে উঠে জাগতো, এই থাকি কি বলবো এগুলো। দেখে আসছে, দাঁড় চলে, ও কি করবি, ও পাপা আসার কথা এক বছর এই জন্য সময় একবার পেতেছে। আজকে ঘুমতে মা বলে কি, চলো তোমাকে শিশি, ও বলে না দা। পরে পাপা নিয়ে পরে সুন্দর গেল, মানে দাদারে ঠিক মতো সময় দিতেছে। তো মাঝে একটা ইফতারির সময় কত আমি বলতে পারছি না, দেখেই দাম। তো দেখেন আজকের ইফতারির সময় হলো ইফতার 6টা 8-এ। তো আজকে 6টা 8-এ ইফতার, তো অলরেডি দেখতে পারতেছেন। তো আপনাকে এখন একটু ইফতারে বসতে হবে আমাদের, কারণ আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সবকিছু করতে হবে। যার কারণে এখন আমি ভিডিও অফ রাখি, পরবর্তীতে ইফতারের পর আবার দেখানো হবে আপনি। এই যে এখানে দুজন মিলে একজন আরেকজনের সাথে দুষ্টামি করতেছে। আর নাবিসটা আজকে খাওয়ার সময় আপনাদের বলবো রিভিউ, নাবিজি দেয় জাস্ট খেজুরের মিষ্টি, এটা মিষ্টি হয়ে যাবে খেজুর দিয়ে। তো আর মানে আমাদের জন্য বেশি করে দোয়া করবেন।
শেষ করলাম, ইফতার শেষ করে এখন নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এখন আবার ভিডিওটি চালু করলাম, কারণ আমি বলেছিলাম যে নাবিসটা খেয়ে আপনাদের রিভিউ দিব। তো এখন রিভিউটা দেই, মানে কেন আমাদের নবীজির এত ফেভারিট বা পছন্দ একটা খাবারের তালিকায় ছিল এটা। আহ আমরা নর্মাল খেজুর দিয়ে করছি, আর গরুর দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে করছি। খেজুরটা নর্মাল হলেও মানে এটা পাপা দেশের বাইরেতে মানে সৌদি থেকে আনছে, অনেক ভালো খেজুর ছিল। আহ তাতে এত মজাদার আর এত স্বাদ হইছে। আম, আমার কাছে কিছুটা মাখনের মতো, মানে এই যে মাখন যেরকম হয় না, ননি বলে অনেকে, ওইটার মতো লাগছে। আর একটা ঘিয়ের একটা যে কি সুন্দর স্মেল আসছে। আমি চিনি ছাড়া কিছু দুধ খেতে পারি না, বা অন্য মানে এইসব মিষ্টি আইটেম গুলো আমি চিনি ছাড়া খেতে পারি না, কিন্তু নাবিসটা খাওয়ার পর আমার চিনি লাগেই না, এক ফোঁটা আমি চিনি দিইনি। এটা বিশ্বাস করবেন কিনা। আর আমাদের নবীর সময় তো সব ছিল পিওর খাঁটি, আর যেটা আমার নবী খেত, আহ যেটা কোরআনেও বা হাদিসেও বর্ণিত আছে, আহ, আজোয়া খেজুর যেটাকে বলে সেটা দিয়ে খেত। তো আর ছাগলের বা দুম্বা বা উটের দুধ দিয়ে খেত। তো এটা অনেক মজা হইতো আর অনেক পুষ্টিকর খাবারটা। তো যাই হোক, আমার কাছে যদি রিভিউ 10-এর ভিতরে নিতে চান, তো আমি 10 of 10 দিব, কারণ এই ফোকাস করতে আসছে একটু ভিডিওর ভিতরে। তো অনেক ভালো হয়েছে খাবারটা, কিন্তু 3 দিন ভিজিয়ে খেলে এটা আপনার 3 দিন ভিজিয়ে খেলে খাবারটা হয়ে যায় হলো আপনার হারাম, কারণ এটা আপনার ওই যে আহ মদ বা ওই যে আমরা তাড়ি যেটা বলি, মানে খেজুরের রস যেটাকে যে রাইখা খায়, হারাম খাবার। এটা নিয়ে কাহিনীও আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলে 100 চাবুক দিয়ে পিটিয়ে মেরেই ফেলছে সবার সামনে। তো যেটা করা হারাম সেটা আমরা করব না। অবশ্যই রমজান মাস হলে হারাম থেকে দূরে থাকবো। হ্যাঁ পাপা, একটু বলো তো, টাটা বলো তো, টাটা টাটা বলো, টাটা, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো চলুন এখন আপনাদের একটু দেখাই পাপা কি কি আনলো, কারণ পাপা ইফতারের আগে অনেক কিছুই আনছে যেগুলো ইফতারের সময় জন্য আর দেখাতে পারিনি, এখন দেখাবো কি কি আনছে। বাইরে গেল, বাইরে থেকে আনলো কাঁচামরিচ দরকার, 2টা কাঁচামরিচ আছে। ধনিয়া পাতা এগুলি বাঁচলাম, ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতা না ফুল হয়ে যেতেছে গা। পেঁপে, লেবু, পেঁপে, এটা কি মালটা, মালটা, তারপরে এটা লেসপতি না, নাশপাতি, একটা লেসপতি, একটা লেসপতি দাম কত? লেস না, নাশপাতি, নাশপাতি। আচ্ছা 93 টাকা বলে একটা। না, নাশপাতি তো দাম অনেক, তবে এটা খুব ভালো। সবাই খায় না দেখা, শুধু আমার জন্য আমি খাই। এটা সবাই খায় না বলতে, সবাই খায় না তো, পাপা খায় না, রিয়াদ খায় না, আমি একা খাই। আর আমি, তুইও তো খাবি না। আমি বলে খাই না। হ্যাঁ, একটা বেল, এই বেলটা 120 টাকা বলি। হাতে আনছো মানুষ খাইবি, একটা বেল 120 টাকা। টাকা যেমন বরকত নাই, জিনিসও বরকত। কলা কিন্তু পেঁপেটা পছন্দ হইল না। পেঁপেটা কেমন লাগে জানি, কতদিনে আমার মনে হয় এটা থাই পেঁপে, যুদ্ধে পড়ে গেছিল কোনো যুদ্ধে ছেলে। আরেকটা জিনিস আনছে আমার জন্য, সবেদা। সবেদা সবেদা ফ্রিজে আছে তরমুজ, আর আছে আঙুর ফল। আঙুর ফল টক, রোজা রাখছি খেতে পারবো না, আঙুর ফল টক। হ্যাঁ, আর আছে কি, আগের একটা কলা হয়েছে, আর আছে ডিম, এখানে আছে ডিম। এখন তার মধ্যে এগুলাই কাটাকাটি করে নেই, তারপর আবার আর এই যে পাপা, আর এই যে আহমাদ ঘুমাইতেছে, কালকে সারা রাত ঘুমাইতে পারে না, সারা তো ঘুমিয়ে আসে নাই, তাও ভোর রাত্রের পরে সেরির পরে আজানের দিকে একটু ঘুমাইছে, ঘুমাইতে পারে না, তাও কান্না কিন্তু
হ্যাঁ, আর নামাজ পড়ে তারপরে হচ্ছে বাকি সব ভিডিও করবো ইনশাআল্লাহ। পাপা বাইরে থেকে কি টানছে, তো এখন পাপারাদের নামাজ শেষ, সবার নামাজ শেষ। তো এখন এই যে মুড়ির শেষ না, শুধু আহনাফ করে দিল। তো এইখানে হলো ইফতারের পর মুড়িটা খাওয়া, এটা ট্রেডিশন আমাদের বাঙালি। পাপা রাগ করে, কিন্তু আমাদের ট্রেডিশন আমরা বজায় রাখতেছি। তো এই যে মাখতেছে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। তো হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। রমজান মাসের উসিলায় যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, সব গুনাহ খাতা যেন সবার মাফ করে দেয়, অসুখ বিসুখ যেন মাফ করে দেয়। আর মামুনি যেটা বললো যে আমাদের সংসার যেন সুখে থাকে, খুশিতে থাকে, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, এই দোয়া করবেন। তো আজকে বিদায় এখানেই নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো তো পাপা, আল্লাহ হাফেজ, টাটা। না, আর এখন মুড নাই। সুমাইয়া আল্লাহ হাফেজ বলে দাও।